রাধে রাধে বন্ধুরা, আগামীকাল রথযাত্রা। একটা বছর পেরোতে না পেরোতেই আমরা অপেক্ষা করে থাকি আর একটা বছরের রথযাত্রার উপলক্ষে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে রথযাত্রার প্রচলন হয়েছে কখন থেকে বা কীভাবেই হলো এই রথযাত্রার প্রচলন? এর পেছনে কিন্তু রয়েছে এক পৌরাণিক কাহিনী। কিন্তু এই পৌরাণিক কাহিনী বলার আগে আমি আপনাদেরকে শোনাবো এই প্রতিমা তৈরির ইতিহাস। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে কিন্তু ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কে যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন। এরপর আমরা জেনে নেব রথযাত্রার প্রচলন সম্পর্কে। কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখানে থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়ে থাকে। রথযাত্রা উৎসবের সূচনা জড়িয়ে আছে জগন্নাথ দেবের জন্ম ও উপাসনার সঙ্গে। বিশ্বাস করা হয় দেবতা জগন্নাথ আসলে শ্রীকৃষ্ণের রূপ। তার ভক্তরা চেয়েছিলেন তিনি যেন বছরে একবার মন্দির থেকে বেরিয়ে এসে সকল ভক্তের কাছে আসেন। এই চাওয়ার থেকেই শুরু হয় রথযাত্রা। ঈশ্বর নিজে মন্দির ছেড়ে রথে চড়ে ভক্তের ঘরে অতিথি হয়ে আসেন। এই ভাবনা থেকেই রথযাত্রা এত জনপ্রিয় হয়েছে। এটি মানব সমাজ সমতা ও দয়ার বার্তা দেয়। ধনী দরিদ্র জাতপাত ভেদ ভুলে সকলে মিলে ঈশ্বরকে রথে টেনে নিয়ে যান। আজকে রথযাত্রা সম্পর্কে জেনে যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না।